আসসালামু আলাইকুম। ধারাবাহিক লেকচারগুলোর আজকে দ্বিতীয় লেকচারে স্টপিং বাই ওটস অন এ স্নো ইভিনিং এই কবিতার দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে কবি পরিচিতি এবং কবি কোন টাইপের লেখা লিখতেন এই বিষয়টা জানার চেষ্টা করেছি। এইখানে যে কবিতাটি আমরা দেখতে পাচ্ছি স্টপিং বাই ওটস অন এ স্নো ইভিনিং, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একজন হর্স রাইডার কিন্তু একটি জঙ্গলের পাশে দাঁড়িয়েছেন এবং হর্স এবং উনি দুইজনই দাঁড়িয়েছেন এমন একটি সময় বিকেল বেলায়, একদম ইভিনিং টাইমে, যেখানে হচ্ছে দিনের শেষ প্রান্তে চলে এসেছে এবং রাতের খুব কাছাকাছি সময়ে চলে এসেছে। এই যে আমরা পরিবেশ পরিস্থিতিগুলো দেখছি, এই যে এখানে একজন হর্স রাইডার, একটা হর্স দেখতে পাচ্ছি আমরা, এই যে জঙ্গল দেখতে পাচ্ছি, এই যে স্নো দেখতে পাচ্ছি, এবং পরিবেশটা টোটালটাই হচ্ছে বিকেল বেলার একটা পরিবেশ। এই যে আমাদের যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, এই ইমেজগুলোর কি অর্থ বহন করে এবং এখানে আর কি কি ইমেজেরিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কবিতাটি পড়ার আগে। এগুলো জেনে নিলে কবিতার প্রত্যেকটি লাইন আমাদের বুঝতে সুবিধা হবে বা বুঝতে পারবো এবং নিজে থেকে অ্যান্সার করতে পারবো। আর অ্যান্সারগুলো ইনশাল্লাহ আমি তো রেডি করে দিব। তাহলে আমি একটু দেখার চেষ্টা করছি যে এখানে কি কি ইমেজ ব্যবহার করা হয়েছে আমাদের স্টপিং বাই অর্সন স্নো ইভিনিং কবিতাটির মধ্যে। দ্য ইম্পর্টেন্ট ইমেজেস ইন স্টপিং বাই অর্সন স্নো ইভিনিং, এবং তাদের ইনার মিনিংটা কি এবং তাদের অন্তর্গত মিনিংটা কি সেটাও আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এখানে দেখো প্রথম যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওটস, মানে এখানে কিছু গাছপালা রয়েছে, জঙ্গল। আমরা কিন্তু শুরুতে দেখেছি এই যে জঙ্গলটা যে দেখতে পাচ্ছি, এইটার কি মিনিং রয়েছে এটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবে যাতে হচ্ছে ইমেজগুলো আমাদের পরীক্ষায় আসলে আমরা ব্যবহার করতে পারি। দ্য ওর্স আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, শুরুতে কিন্তু বলেছেন দ্য ওর্স আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। একটি লাইনে কিন্তু আমরা দেখেছি এখানে কি কি ইমেজ রয়েছে। সিম্বল অফ পিস, কিসের এটা প্রতীক হয়েছে? প্রশান্তির। যেমন ধরো আমরা যখন ক্লান্ত হয়ে যাই আমাদের কাজগুলো করতে করতে, তখন আমরা কোথায় যাই? একটু ঘুরতে যাই, বনভোজনে যাই, পাহাড়ে পাহাড়ে যাই, অথবা সমুদ্রের কাছে যাই, অথবা নদীর কাছে যাই। এই জায়গাগুলোতে গেলে আমাদের মনের প্রশান্তি আসে, একটু রেস্ট নিতে পারি। তাহলে এই যে ওটস গুলো, মানে হচ্ছে জঙ্গলটা অথবা গাছপালাগুলো কিসের কিসের প্রতীক হয়েছে? পিস, রেস্ট অ্যান্ড স্কেপ। কিসে থেকে স্কেপ? ফ্রম দ্য রেসপন্সিবিলিটিস, দায়িত্ববোধ থেকে স্কেপ। এটা কিভাবে, এটা আমরা কবিতার মধ্যে বুঝতে পারবো। কবিতা পড়তে গেলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে ওটসটা কিভাবে এখানে হচ্ছে স্কেপ ফ্রম রেসপন্সিবিলিটির প্রতীক হয়। আচ্ছা, এখন এরপরে হচ্ছে অ্যাজ অলসো সাজেস্টেড টেম্পটেশন। টেম্পটেশন মানে কি? প্রলোভন। প্রলোভন কিসের প্রতীক হয়েছে? প্রলোভনের প্রতীক হয়েছে। দূর থেকে দেখতে তাকে খুব টেম্পটেড লাগে, প্রলুব্ধ লাগে। মিস্টরি অ্যান্ড পসিবলি ডেথ, এইখানে কিন্তু অনেকগুলো প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে। মৃত্যুর প্রতীক হয় কিভাবে? গাছগুলো, গাছ হচ্ছে নীরবতার প্রতীক, এখানে কিন্তু শান্ত হয়ে থাকে। এই যে দেখো প্রশান্তির একটি মানে এখানে ছায়া দেখতে পাই, ছায়া পাই আমরা। এই যে এগুলো কিন্তু প্রতীকী হচ্ছে, এটা আমরা কবিতার মধ্যে আরো বিস্তারিত পড়বো। তবে এইখানে আমরা কিন্তু দেখলাম ওটস গুলো কি কি প্রতীক হচ্ছে। পিস, রেস্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি, এসকেপ ফ্রম রেসপন্সিবিলিটি। একই সাথে এটা কিন্তু টেম্পটেশন, প্রলুব্ধ করছে যে তুমি একটু থেকে যাও এখানে। ধরো হচ্ছে তুমি খুবই চমৎকার মানে মানে কালারফুল একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছ, যাওয়ার সময় তোমার যদি হাতে একটু সময় থাকে তাহলে তোমার মনে হবে যে আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই, বা একটু দাঁড়িয়ে দেখি যে এত সুন্দর একটি বাগান, এত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল রয়েছে, এই বাগানটা দাঁড়িয়ে একটু দেখি। এই যে দেখো এই যে সৌন্দর্য, গাছ, গাছের সৌন্দর্য, গাছের যে মানে ছায়া, এই যে গাছের যে মানে আমাদের ইনার একটা মানে একটা আমাদের সাথে রিলেশন রয়েছে, এটার কারণে আমি কি করলাম? আমাকে প্রলুব্ধ করলো, আমাকে এখানে থেমে যাওয়ার জন্য আমাকে ফোর্স করলো। মিস্টরি অ্যান্ড পসিবলি ডেথ, সম্ভবত এটাকে মৃত্যুর প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়েছে। যে ঠিক আছে আমি আমার গন্তব্যে চলে এসেছি। ডার্ক অ্যান্ড ডিপ কিন্তু বলেছে। ডার্ক, ডার্ক যেহেতু মৃত্যুর প্রতীক, আমরা কিন্তু আগেই জানি অন্ধকার হচ্ছে মৃত্যুর প্রতীক বা কবরের প্রতীক। আর মানে এ তো আলো হচ্ছে তো আমাদের জীবনের প্রতীক। রিপ্রেজেন্টস দ্য অ্যাট্রাকশন অফ কোয়াইট লাইফ অ্যাওয়ে ফ্রম সোসাইটি, এটা কিন্তু আমাদের এই যে জনজীবন যে হই হুল্লোড়ে পরিপূর্ণ এবং দায়িত্ববোধে পরিপূর্ণ, এবং এমন একটি জীবন যাপন করি সারাদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমাদের দায়িত্ব পালন করতে হয়। এই দায়িত্ব থেকে আমরা যদি এখন জঙ্গলে যাই, ঘুরতে যাই, তখন কিন্তু কোনো দায়িত্ব থাকে না। এই যে দায়িত্ব থেকে আমাদের কি নিস্তার, এটা কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্টস দ্য অ্যাট্রাকশন অফ কুইট লাইফ অ্যাওয়ে ফ্রম সোসাইটি। আচ্ছা, আমরা এখানে কিন্তু একটু দেখতে পেলাম। এরপরে যদি আমরা এখানে দেখো একটা সেটিং এর যদি দৃশ্য দেখতে পাই, যে দেখো এই যে এখানে কি হচ্ছে, এই যে স্নোফল হচ্ছে, স্নোফল, স্নো ইভিনিং এর কথা বলছে।
স্নো ইভিনিং এর কথা যেহেতু বলা হয়েছে, দেখি এটা কি রিপ্রেজেন্ট করে, টু ওয়াচ হিজ ওর্স ফিল আপ উইথ স্নো। আচ্ছা দেখো এটা কবিতার মধ্যে কিন্তু রয়েছে, এটা রিপ্রেজেন্ট আমরা দেখে নিই সিম্বল অফ সাইলেন্স অ্যান্ড পিউরিটি, সাইলেন্স অ্যান্ড পিউরিটি। আচ্ছা এখন ওই যে আমরা কিন্তু মানে ঝড়ের সময়, ঝড় কিন্তু না, এটা দেখি সাজেস্টেড স্লিপ, স্টিলনেস অ্যান্ড স্লো পাসিং অফ টাইম। এই দেখো ধীরে 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 আস্তে 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 যে পড়ছে, আমাদের সময়গুলো কিন্তু ধীরে 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 কি হচ্ছে, পতিত হচ্ছে, ধীরে ধীরে এটা কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। তাহলে স্নো এটা কি রিপ্রেজেন্টস করছে, স্নোটা কিন্তু স্লোলি পাসিং টাইম, দ্য স্লো পাসিং টাইম। এই যে ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, এটাকে কিন্তু রিপ্রেজেন্টস করছে। একই সাথে ঘুমকে রিপ্রেজেন্টস করে এবং স্টিলনেস, স্থিরতাকে। এনহ্যান্স দ্য আইডিয়া অফ কামনেস অ্যান্ড উইথড্রল ফ্রম লাইফস নয়েজ। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এটা কিন্তু একটা বাক্যে বলেছে যে মানে এই বছরের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন বিকেলবেলা। এটা কি মানে কি করে আমরা দেখি একটু, সিম্বলিং ডিপ ডেসপায়ার, লনলিনেস অ্যান্ড লো পয়েন্ট ইন লাইফ দ্যাট সাজেস্ট ডেথ অর দ্য এন্ড অফ লাইফ জার্নি। আমরা কিন্তু জানি ইভিনিং বলেছে, ইভিনিং মানে বিকেলবেলা, মৃত্যুর খুব কাছাকাছি। ডার্কেস্ট ইভিনিং তাহলে মৃত্যুর আরও কাছাকাছি, যত অন্ধকার ততই মৃত্যুর কাছাকাছি। তাহলে ক্রিয়েটস এ মোড অফ সিরিয়াস অ্যান্ড রিফ্লেকশন। এইখানে গুরুত্বপূর্ণ আরেকটি ইমেজ আমরা পেয়েছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতেই আমরা দেখতে পাই, কি দেখতে পাই আমরা এখানে, হর্স। এই যে হর্সটা যে দেখতে পাই আমরা কিন্তু এখানে দেখতে পেরেছি যে আমাদের এই যে এখানে যে ক্যারেক্টার রয়েছে আমাদের কবিতার মধ্যে, উনি কিন্তু অলরেডি রাইডিং অন এ হর্স, একটি মানে ঘোড়ায় সাওয়ার হয়ে আছেন। এই হর্সটা তাহলে কি রিপ্রেজেন্টস করছে, এটা আমাদের দেখে নেওয়া দরকার। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার। আচ্ছা দেখি, এটা কিন্তু একটা লাইনের মধ্যে দেখিয়েছেন যে আমার ছোট্ট একটি ঘোড়া রয়েছে আমার সাথে, যে অবশ্যই আমাকে জিজ্ঞেস করছে যে আমি এখানে থেমে গেলাম কেন। দেখি রিপ্রেজেন্টস প্র্যাকটিক্যাল সেন্স অ্যান্ড সোশ্যাল ডিউটি। এই ঘোড়াটা কিন্তু আমাদের বাস্তবিক জীবনের যে প্রত্যহ কাজগুলো এবং সমাজের যে দায়িত্ববোধ রয়েছে, সেই সমাজের দায়িত্ববোধগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে। Acts as the speaker's দেখে conscience and reminding him to move on. এই যে একই সাথে যে স্পিকার যে যিনি রয়েছেন, যিনি কথা বলছেন, ওনার এই যে ওনার যে বিবেক, এই বিবেককে রিপ্রেজেন্ট করছে কিন্তু এই ঘোড়াটি। এই ঘোড়াটি কিসের রিপ্রেজেন্টটা, ওনার বিবেক। বিবেকটা কি, যে আমি এখানে থেমে যাই না, এখানে থেমে গেলে তো আমার চলবে না, আমাকে তো আরো কাজ বাকি আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে, সেই কাজগুলো না করলে তো চলবে না। এই যে এটা রিমাইন্ডার কে দেয়, এই রিমাইন্ডারটা দিচ্ছে হচ্ছে কে, হর্স। এখানে কিন্তু এই হর্সটা কিন্তু তাকে বেল বাজিয়ে বুঝাই দেয় যে এখানে আপনি থামিয়েছেন কারণ এখানে থামানোর জায়গা না। এটা আমরা কবিতার মধ্যে আরো ভালো করে বুঝতে পারবো। তবে আমরা অন্তত এখন এখানে জেনে নিচ্ছি যে এই ঘোড়াটি কিসের রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে তার বিবেকের রিপ্রেজেন্ট করছে, তার ডিউটি, দায়িত্ববোধের রিপ্রেজেন্ট করছে। এগুলো সিম্বল অফ কমন সেন্স এগেইনস্ট টেম্পটেশন। এই যে প্রলোভন থেকে এই যে সাধারণ যে কমন সেন্স রয়েছে, কমন সেন্সটা যে রয়েছে সেটাকে জাগ্রত করে দিচ্ছে কিসে থেকে, কমন মানে আমাদের প্রলুব্ধ হওয়া থেকে। এই যে এখানে দেখো ঘোড়ার সাথে কিন্তু একটি বেল থাকে, বেল মানে কি, হার্নেস বেল। এই যে ঘোড়ার যে মানে গলায় একটা বেল ঝুলানো আছে। চুপচাপ যখন ওই যে হর্স রাইডার আমাদের যে স্পিকার, উনি যখন দাঁড়িয়ে আছে, জঙ্গলের সৌন্দর্য দেখছে এবং ভাবছে, গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে, তখন কিন্তু এই ঘোড়াটা করেছে কি, ছোট্ট একটু নাড়া দিয়ে বেল বাজিয়েছে, বেল বাজিয়ে দিয়ে ওনার কিন্তু মানে হুশ ফেরত নিয়ে এসেছে। এবং এই যে বেলটা দিয়ে উনি কিসে নিয়ে আসলেন, এই যে গভীর মানে যে চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলেন, সেই গভীর চিন্তা থেকে ওনাকে কিন্তু বেল বাজি দিয়ে ফিরিয়ে আনা হয়েছে। ইনার মিনিংটা দেখি কি সে ব্যবহার করে, সিম্বল অফ ওয়ার্নিং এন্ড অ্যাওয়াকেনিং। এই যে দেখো ওয়ার্নিং এবং অ্যাওয়াকেনিং এর এখানে একটি প্রতীক হয়েছেন। ব্রেক্স দ্য ডেঞ্জারাস সাইলেন্স অফ দ্য ওর্স, রিমাইন্ডিং দ্য স্পিকার অফ রেসপন্সিবিলিটিস। এখানে বেল বাজি দিয়ে কিন্তু উনি বলছে এখানে দাঁড়িয়ে চিন্তা করার কিন্তু এখন সময় না, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের আরো কাজ বাকি আছে, সেখানে আমাদের পৌঁছতে হবে, ফার্ম হাউসে পৌঁছতে হবে আমাদের, এখানে কিন্তু থাকার জায়গা না। তাহলে এইটা কিন্তু ওনাকে মনে করিয়ে দিয়েছেন, রিমাইন্ডার দিয়েছেন। এরপরে আমরা কিন্তু এই যে উইন্ড অ্যান্ড আচ্ছা দেখি ড্রাউনি ফ্লেক্স, এগুলো আমাদের এই কটি প্রতীক হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, যে কটা দেখলাম আমরা। ওভার ইনার্স দেখি, ইমেজেস দেখি, টুগেদার এক্সপ্রেস, একত্রে যদি দেখি এটা কি ধরনের কাজ করেছে। দ্য কনফ্লিক্ট বিটুইন ডিজায়ার ফর রেস্ট অ্যান্ড সেন্স অফ ডিউটি। আচ্ছা দেখো এটা কিন্তু দুইটার প্রতীক হয়েছে।
আমি কি এখন দায়িত্ব পালন করব না আমি একটু রেস্ট করব? এই দুইটার মাঝখানে কিন্তু উনি দাঁড়িয়েছেন এবং সন্ধ্যাবেলায় এইখানে কিন্তু ওনাকে অনেক কিছু মনে করিয়ে দিচ্ছেন। আমরা যদি খেয়াল করে দেখি, দেখো কোনো একটি সিদ্ধান্ত নিবা, একবার একবার মনে হচ্ছে যে না এটা করা যাবে না, আরেকবার মনে হচ্ছে না এটা করো, এই কারণে করতে হবে, আরেকজন বলছে না এই কারণে করা যাবে না। সবসময় দুইটা সেন্স আমাদের কাজ করে এবং আমাকে দুইজনে মিলে পরামর্শ দেয়। এই যে পরামর্শ যে দিচ্ছে, এই যে দুইটা কিন্তু আমাদের সেন্স রয়েছে। একটা কাজ করতে গেলে খুব ভালো করে খেয়াল করবে, একটা কাজ করতে গেলেই একজনে বলছে যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এই কারণে করা যাবে না, আরেকজন বলছে না এটা করো, এটা করলে তো অনেক ভালো লাগবে, এটা করলে অনেক মজা লাগবে, তোমার অনেক আনন্দ হবে। এই যে দেখো, দুই ধরনের পরামর্শ দিচ্ছে কাকে? আমাকে। তার মানে আমি হচ্ছে তৃতীয় ব্যক্তি, আরো কিন্তু দুইজন রয়েছে। এই যে এইখানে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো সিম্বল রয়েছে। ঘোড়া যেমন আমাদের রেসপন্সিবিলিটির মানে দায়িত্ব পালন করেছে। দ্য পোল অফ বিউটি অ্যান্ড দ্য সাইলেন্স, দেখো ভার্চুয়াস লাইফস অব্লিগেশনস, এ ডিপ ফিলোসফিক্যাল মেসেজ অ্যাবাউট লাইফ, ডেথ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এগুলো কিন্তু আমরা দেখেছি এই কবিতার যে সিম্বলগুলো রয়েছে এগুলোর মধ্যে। আমরা কিন্তু দেখেছি এই যে এই বিকেল বেলা, এই যে গাছগুলো, এই যে এখানে তুষারপাত, এই যে হর্স, এই যে ঘোড়া, এই যে সবগুলোর কিন্তু একটা সিম্বলিক মিনিং রয়েছে। এগুলো আমরা কবিতার মধ্যে প্রয়োগ করতে থাকবো এবং এখানে মাত্র 4টি স্ট্যাঞ্জা রয়েছে। আমরা কিন্তু স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা প্রত্যেকটি স্ট্যাঞ্জা বিশ্লেষণ করে লাইন টু লাইন, শব্দ টু শব্দ পড়বো। আশা করি তোমরা সেই লেকচারগুলোতে মনোযোগ দিয়ে দেখবে এবং এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক সেই প্রশ্নই তোমরা উত্তর করতে পারবে। এবং বর্তমান যে প্রশ্ন পদ্ধতির যে পরিবর্তিত রূপ এসেছে সেই রূপ অনুযায়ী তোমাদের প্রশ্নগুলো আমি রেডি করে দেবো। আশা করি তোমরা সেখান থেকে প্রশ্নগুলো নিয়ে তোমরা মুখস্থ করে ফেলবে। ধন্যবাদ সবাইকে আজকের এই লেকচারটি দেখার জন্য। পরবর্তী লেকচারে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আহ্বান জানিয়ে আজকেটি শেষ করছি।